জামাত কিন্তু তার বক্তব্য আস্তে আস্তে পরিষ্কার করছে। খেয়াল করেন, আজকে জামাতের সেক্রেটারি জেনারেল একটা বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যের শিরোনামটা হচ্ছে, কয়েকজন উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। অর্থাৎ ইউনূস সাহেব ঠিক আছেন, কিন্তু কয়েকজন উপদেষ্টা বিভ্রান্ত করছেন। কি বিভ্রান্ত করছেন? যে ওই উপদেষ্টারা বিশেষ একটি রাজনৈতিক দলের সঙ্গে সংযোগ রাখছেন, সংযোগ রেখে তারা প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করছেন। তাহলে তো বোঝা যাচ্ছে যে সরকারের ভিতরে কিছু উপদেষ্টা বিএনপির সাথে, বলতে গেলে বলা যায় না, নামটা শুধু বলে নাই, আমরা বলে দিই, আমরা তো আর কোনো দায়বদ্ধতা নেই, কম দায়বদ্ধতা বুঝি। রাজনৈতিক দলগুলো হয়তো বললে কোড হয়ে যাবে, আমরা বললে কোড হবে না, কিন্তু আকারে ইঙ্গিতে তারা যা বলতেছেন, নাম উল্লেখ না করলেও পাবলিক এগুলি বোঝে কার উদ্দেশ্যে বলা হচ্ছে। গোলাম পরওয়ার বলছেন, আমরা খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করছি আপনি যে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন, দু একজন উপদেষ্টা আপনাকে চারপাশে ঘিরে আপনার এই গণতন্ত্রের উত্তরণের অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য একটি বিশেষ দলের সাথে গোপন সম্পর্ক রেখে নানাভাবে আপনাকে নানান সময় বিভ্রান্ত করার চেষ্টা করছে। এর থেকে আপনি সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। কথাটা কিন্তু পরিষ্কার হয়ে গেল যে এই উপদেষ্টা পরিষদের কারোর বিষয়ে আস্থা নেই জামাতের, যেমন আস্থা নেই এনসিপির, তেমন আস্থা নেই কিন্তু আবার বিএনপিরও। তাহলে তিনটা রাজনৈতিক দলেরই কোনো কোনো উপদেষ্টা, কিছু কিছু উপদেষ্টা, এই যে নানান শব্দ ব্যবহার করা হচ্ছে, এটা কিন্তু খুবই সিগনিফিকেন্ট। এর আগে কিন্তু ডাক্তার তাহের বলেছিলেন যে তাদের কাছে কোনো উপদেষ্টাদের কল রেকর্ড আছে, তাদের বক্তব্য আছে, এবং সেটা তারা নাম সহ প্রকাশ করবেন প্রয়োজন বোধে। অভিযোগ কিন্তু খুব পরিষ্কার, কিন্তু কি অভিযোগ, কিভাবে বিভ্রান্ত করছে তা কিন্তু পরিষ্কার হলো না। এখন বিভিন্ন উপদেষ্টা বিএনপির সঙ্গে কথা বলেন, জামাতের সঙ্গে কথা বলেন, নানান সময় নানান কারণে করতে হয়। এখানে ষড়যন্ত্র কোথায় বা এখানে অন্য কি বিষয় কি আছে সেটা কিন্তু পরিষ্কার হচ্ছে না। ইঞ্জিনিয়ার্স মাল্টিপারপাস মিলনায়তনে আজকের এক অনুষ্ঠানে তিনি বলছেন, একটা বড় দল তো এটাকে বলেছিলেন যে আমরা আগামী পার্লামেন্টে এটা আলোচনা করে ঠিক করি। আবার বলেছেন আদালতে চলেন, নানা ধারার কথা বলছেন। তার অর্থ হলো এইগুলোকে আদালতে নেওয়া এবং আগামী পার্লামেন্টের কথা বলে ভেতরে পাকানো নতুন ষড়যন্ত্রের দিকে বাংলাদেশকে ঠেলে দিতে চেয়েছিলেন। কিন্তু বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিলেন, নিঃস্বার্থভাবে জাতির নতুন মুক্তির স্বপ্ন যারা দেখেছেন, সেই সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ কমিশনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সেই ভূমিকার কাছে ওই সব বড় দল দাবিদারদের আত্মসমর্পণ করতে হয়েছে। অর্থাৎ বিএনপিকে লক্ষ্য করেই বলছে। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জামাত ইসলাম যাবে কিনা সে সম্পর্কে বলছে, আমরা ভাবছি আমাদের প্রয়োজনীয় যে সমস্ত সমস্যা এখনো নিষ্পত্তি হয়নি, তার যে প্রচেষ্টা অব্যাহত আছে, সেগুলো আলোচনার ভিত্তিতে সমাধানের কোনো সুযোগ যদি আমরা দেখি, তাহলে আমাদের এই স্বাক্ষর অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে আপত্তি থাকবে না। আমরা আমন্ত্রণ পেয়েছি, কিন্তু আমরা চিন্তা করছি আমরা কালকে কি ভূমিকা রাখবো। তার মানে পরিষ্কার হলো না, অর্থাৎ নিশ্চয়তা চাই যে গণভোট হবে নির্বাচনের আগে, পিআর হবে, জাতীয় নির্বাচনের যেই মূল ধারা পদ্ধতিটা হবে পিআর সিস্টেমে। এই বিষয়গুলো নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা স্বাক্ষর অনুষ্ঠানে যাবে কিনা জানি না, তবে স্বাক্ষর করবে না, এটা পরিষ্কার। এনসিপির অবস্থানটাও অনেকটা সেরকমই। ফলে আগামীকাল স্বাক্ষর অনুষ্ঠান যে রীতিমতো একটা হসপস অবস্থার মধ্যে, সেটা আর বলার অপেক্ষা রাখে না দর্শক।